আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর বাংলাদেশে দাবি দাওয়া যে কি আকার ধারণ করছে এটা আসলে বোঝা বড় মুশকিল, এবং এই দাবি দাওয়াগুলো আসলে দেখলেই বোঝা যায় এটা আসলে কাদের প্ল্যান, কারা চাচ্ছে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য। কখনো কি বলে ছাত্রলীগ ভেসে হয়ে, কখনো হিন্দু হয়ে, কখনো আনসার হয়ে, কখনো রিক্সাওয়ালা হয়ে, এরপরে হয়তো আসবে বাস শ্রমিক হিসেবে, এরপরে আসবে গার্মেন্টস শ্রমিক হিসেবে। বড় ট্রাম্প কার্ডটা এখনও রয়ে গেছে। আমাদের এই নতুন সরকারের কাছে আবেদন, এই আন্দোলনগুলো আপনারা প্লিজ গভর্নমেন্টই এটা প্রতিরোধ করেন। পুলিশ বাহিনী আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে। প্লিজ স্টুডেন্টদেরকে এই আন্দোলনে প্রতিরোধ করার জন্য এদেরকে প্লিজ ইউজ করেন না। বিকজ হচ্ছে স্টুডেন্টরা যখন ইউজ হবে এটা কিন্তু বাইরের রাষ্ট্রে খুব ভালো চোখে দেখবে না। ওরা কিন্তু চাচ্ছে এটা, ওরা আন্দোলন করবে আর স্টুডেন্টরা প্রতিরোধ করবে। প্রতিরোধের কারণে কিন্তু আন্তর্জাতিক বিশ্বের কাছে আমরা কিন্তু হেয় হয়ে যাচ্ছি। আর যেমন গতকালকে আনসার ভেসে আসছিল, আনসারদেরকে স্টুডেন্টরা প্রতিরোধ করছে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু চাইলে ইজিলি পুলিশ হ্যান্ডেল করতে পারতো। পুলিশ, আমরা বিগত সরকারের আমলে যে কোনো আন্দোলন মিছিলে সবার আগে পুলিশের অ্যাক্টিভিটি দেখছি, নিজ দায়িত্ব নিয়ে গুলি করার আগে গুলি করে দিছে। বিজিবির দেখছি, আনসারকে দেখছি। তো এখন কেন পুলিশ উদ্যোগী হচ্ছে না, এটা একটা দেখার বিষয়। পুলিশের ভিতর এখনও কিন্তু প্রেতাত্মা রয়ে গেছে। আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব এই প্রেতাত্মাগুলোকে ভাগান। দেশটা আমাদের, আমরা সবাই মিলে দেশটাকে নতুন করে সাজাবো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আর এই আনসারদের নিয়ে কথা হলো, বাংলাদেশে আমার মনে হয় গভর্নমেন্ট অফিসে গেছে কোনো কাজে আর আনসারদেরকে টাকা দেয় নাই, এটা খুব রেয়ার কেস। আমি আমার একটা ঘটনা বলি। শিশু হাসপাতালে আমার মেয়ে ভর্তি, তো আমার আম্মা তার সাথে ছিল। তো এনিহাও রাতের বেলা আমার একটা ওষুধ কিনা লাগবে, আমি বের হয়েছি। তো এখন আমাকে আর ঢুকতে দিবে না। কী হয়েছে, নিয়ম নাই, আনসার আটকাইছে। তো এনিহাও পরে এদেরকে যখন হাতের মুঠে 50 টাকা ঢুকাই দিলাম, তখন ইজিলি ঢুকতে দিচ্ছে। তো এই আনসারদেরকে আমাদের দেশে আসলে কেমন কোনো কাজ নেই। হাসপাতালে ঘুষ খাওয়া, পাসপোর্ট অফিসে ঘুষ খাওয়া, বিআরটিএতে ধান্দা করা, এগুলো তাদের কাজ। এদেরকে রাখলে ভালো মতো রাখেন, না হলে টাটা বাই বাই খতম করে দেন। আর গভর্নমেন্টকে বলবো, যে কোনো আন্দোলন দমানোর জন্য স্টুডেন্টদেরকে ব্যবহার করবেন না। বড় রকম কিছু হলে আমরা অল টাইম রেডি আছি, ডাক দিবেন, আমরা মাঠে নেমে যাব। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা আন্দোলন করছেন তাদেরকে আল্লাহ সুবুদ্ধি দান করুক, আমিন।